হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে শামিম। তো যেমনটা দেখেছেন আপনারা থাম্বনেলে, যে নিজের মোবাইল দিয়ে চেক করতে পারবেন আপনার নামে কয়টি সিম অ্যাক্টিভেট আছে। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কীভাবে চেক করা যাবে আপনার নামে কয়টি সিম অ্যাক্টিভেট আছে, বা যেটি চালাচ্ছেন সেইটি রেখে বাকিটা ডিঅ্যাক্টিভেট করতে পারেন। যদি এমনটা না করেন, আপনার নামে সিম যদি অন্য কেউ চালায়, তাহলে আপনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। তো গাইস, আমরা এখন চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে। এখানে এসে যাওয়ার পরে আপনাকে ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজারটি। আমরা ওপেন করে নিচ্ছি। এখানে যাওয়ার পরে সার্চ দিতে হবে TAFCOP। এই যে আমার এখানে সার্চ দেওয়া আছে, আমি একবার এখানে করে নিচ্ছি। তো এখানে এসে যাওয়ার পরে দেখবেন এখানে যে TAFCOP অফিসিয়াল ওয়েবসাইট, এটার উপরে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। দিয়ে এই যে এখানে বলছে 10 ডিজিটাল মোবাইল নাম্বার, যেটি হচ্ছে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এরকম মোবাইল নাম্বার, সেইটি এখানে টাইপ করে দেবে। আমি আমারটা এখানে টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পরে এই যে এখানে একটা ক্যাপচা দেওয়া আছে, সেই ক্যাপচাটি এনে ফিল আপ করতে হবে। আমি এনে ফিল আপ করে নিচ্ছি। ভালো করে একটু দেখে নেবেন ক্যাপচাটাতে কী লেখা আছে। তারপরে ক্যাপচাটা ঠিকঠাক বসিয়েছেন কিনা এখানে ভ্যালিড ক্যাপচা চেক করে দেখে নেবেন। একদম সাকসেসফুল, ভ্যালিড আমার। এইবারে আমার ওটিপি এসার একটা সময় লাগছে। ওটিপিটা আসলে এখানে ওটিপিটা বসিয়ে দেবো। হ্যাঁ, ওটিপিটা এসে গেছে। ওটিপিটা বসিয়ে দিই 84 83 97 84 73 97। এই যে আমার এখানে লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন আমার একটি মাত্র নাম্বার আমার আধার কার্ডের সাথে অ্যাক্টিভ আছে এবং আমি নিয়েছি যেটা। দ্বিতীয় কোনো নাম্বার আমার কাছে নাই। যদি এখানে আপনাদের এরকম যেটা ইউজ করছেন সেটা ছাড়াও অন্য কোনো নাম্বার এখানে শো করে, তো এই যে এখানে দেখছেন 3টা অপশান দেখা যাবে, নট মাই নাম্বার, নট এ রিকোয়েস্ট আর রিকোয়েস্টেড। এই যদি আপনার যে নাম্বারটা মনে হবে আমার নয় বা আমি চালাইনি, অ্যাক্টিভ আছে, তো সেখানে এই নট মাই নাম্বারে প্রেস করে তারপরে এই রিপোর্টের জায়গায় রিপোর্ট করে দিতে হবে। যেহেতু আমারটা অ্যাক্টিভেট, আমি একটাই চালাই, সেহেতু এখান থেকে এটি তো করা যাবে না। তো এরকম করে দিলে পরে আপনার যে নাম্বারটি জরুরত নয় তবু চলছে, সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, আর যেটি জরুরত সেটা তো চলবে, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, তো বুঝতে পারলেন কিভাবে কি করতে হবে। ঠিক এইভাবেই সব কিছু করে নিন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলেন সবাই কমেন্ট করে জানাবেন এবং ফলো করবেন। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যা আমার প্রোফাইলে গেলে দেখতে পাবেন। ওখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে, যেখানে নিত্য নতুন ভিডিও এরকম ধরনের আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ।